হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কোনো একটা ভিডিওতে ভিজুয়াল মার্কেটিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিজুয়াল মার্কেটিংটা আসলে কী বা ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা আসলে কী, ভিজুয়াল মার্চেন্ডাইজিং একটা ভালো আইডিয়া দিতে চেয়েছিলাম। সো আজকে আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো ভিজুয়াল মার্কেটিং আসলে বাংলাদেশে এই ট্রেন্ডের আগে ছিল না। ভিজুয়াল মার্কেটিং হচ্ছে পুরোটাই হচ্ছে বাইরে একটা সেন্স, বিকজ বাংলাদেশে যে রিটেল স্টোরগুলো আছে, রিটেল স্টোরের ট্রেন্ডটা বাংলাদেশে আগে ছিল না, আগে এইভাবে ছিল না। ফ্যাশন হাউসগুলো এইভাবে বিল্ড আপ করা ছিল না। তো ফ্যাশন হাউসগুলো বেসিক্যালি হচ্ছে দেশের বাইরে কেন্দ্রিক ছিল। ইউরোপিয়ান বা পশ্চিমা দেশগুলোতে বেসিক্যালি তারা এই ডেভেলপমেন্টের কাজটা প্রথমে শুরু করেছে। সো একটা স্টোরে কী হয়, একটা স্টোরে যখন আপনি যা ঢুকেন, একটা কোনো স্টোরে আপনি যখন ধরেন সাপোজ আপনি বড় কোনো একটা রিটেল ব্র্যান্ডের স্টোরে ঢুকলেন, ঢোকার সাথে আপনি দেখবেন যে প্রোডাক্টগুলো খুব সুন্দর করে র্যাকে সাজানো আছে এবং কালার ওয়াইজ সাজানো আছে, এবং সেখানে আপনি দেখবেন যে যেই প্রোডাক্ট ক্যাটাগরি আছে, আপনি প্রথমে ঢোকার সাথে সাথে আপনার ফিল হবে ওই প্রোডাক্টটা আমি কিনি। এবং প্রোডাক্টগুলো দেখবেন বিভিন্নভাবে সাজানো দেওয়া আছে, এমনভাবে সাজানো আছে যাতে আপনি ইজিলি আই ক্যাচ করে যে আমি আসলে ওইখান থেকে ওই প্রোডাক্টটা কিনতে চাই। ওখানে লাইটের একটা ফোকাস দেওয়া থাকে, যে ফোকাসের মাধ্যমে আপনার ইজিলি প্রোডাক্টটা কিনতে ইচ্ছা করে, ওখানে ক্যাচ করে যে আপনি গেলেই ওই কালারগুলো চুজ করতে পছন্দ হয়। এবং সিরিয়ালি কিছু কালার দেওয়া থাকে, সিজনাল যে কালারগুলো আছে তখন কীভাবে সেই প্রোডাক্টগুলো সেখানে সাজালে আপনার আই ক্যাচ করবে। সো আমি যে ব্রিফিংগুলো দিচ্ছি এবং শেষে আপনি একটা সামারি পেয়ে যাবেন যে আসলে এটাই হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। সো এই প্রোডাক্টগুলো যখন আপনার একটা লাইনে যখন প্রোডাক্টগুলো সেল হচ্ছে, একটা কাস্টমার আপনার হাবে ঢুকে বা আপনার স্টোরে যখন ঢুকতেছে, ধরুন আপনি একজন ভিজুয়াল মার্চেন্ডাইজার, তো ওই মার্কেটের হিসেবে যখন আপনি ওখানে থাকতেছেন একটা স্টোরে, যখন একটা কাস্টমার ঢোকার সাথে সাথে সে যখন একটা ফিল করে, যে সে যখন অটোমেটিক সে ফিল করতে পারে যে না আমি আসলে প্রোডাক্টটা কিনতে চাই। সো আপনার মার্চেন্ডাইজিংটা এমন হবে যে আপনি তাকে বাউন্ড করতেছেন পারচেস করার জন্য প্রোডাক্ট, ওয়ান কাইন্ডস অফ সেলিংয়ের, তাকে সেল হওয়ার জন্যই আপনি তাকে অনেক আকৃষ্ট করতেছেন। সো এটার যে ব্যাকগ্রাউন্ডের যে মেন কাজটা, এটা হচ্ছে আপনার একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিংয়ের কাজ। সেই প্রোডাক্টটাকে ওভাবে সাজিয়ে রিপ্রেজেন্ট করে এবং প্রোডাক্টটা প্রেজেন্টেশনভাবে স্টোরে করে থাকে। সো ওখানে তো আপনার র্যাকেট ডিজাইন বা আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশনের জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্ট দরকার, এই অ্যারেঞ্জমেন্টটার জন্য অ্যানালাইসিস রিসার্চের যে কাজটা সেটা আপনাকেই করতে হবে। সো আপনি যখন এই কাজটা করতেছেন তখন আপনার ইজিলি, আমি কাস্টমার হিসেবে যখন একটা দোকানে স্টোরে ঢুকতেছে তখন আমার ফিল হচ্ছে যে আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্ট অফ দিস ফ্রম দিস স্টোর। অনেক সময় আপনি কোনো একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা না থাকলেও অযথা শপিং মলে ঘুরতে গেছেন, কিন্তু প্রোডাক্ট প্রেজেন্টেশন দিয়ে আপনার ফিল হলো না আই নিড টু বাই দিস প্রোডাক্ট, আই নিড টু বাই দিস কালার। সো তখন আপনার এই যে মাইন্ডের সেটের যে চেঞ্জটা আছে, এবং এই চেঞ্জের কারণে আপনার কোম্পানি বেনিফিটেড হচ্ছে এবং এই প্রোডাক্টটা সেল হচ্ছে। সো অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করেন যখন প্রোডাক্টটা যখন সাজানো হচ্ছে, একটা প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে, ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা কীভাবে এখানে ফিল আপ হবে, এখানে ভ্যাকেন্সির জন্য আপনার স্টোরের সাথে লাইজল যে মেনটেনটা কে করবে, এই লাইজল মেনটেনটা আপনাকে করতে হবে। এবং আপনার সাপ্লাই চেনের যে গ্যাপটা, সেখানে সাপ্লাই চেন থেকে প্রোডাকশনের পর্যন্ত যেখানে যে ফলো আপটা আছে, এখানে আপনাকে রিকোজিশন দেওয়া, প্রোডাক্টটা কী পরিমাণ সেল হচ্ছে তার উপরে আপনাকে নতুন করে রিকোজিশন দেওয়া, আউটলেটে কী পরিমাণ প্রোডাক্ট সেল হবে, এবং এই যে স্টোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার স্টোরের ভিতরে প্রোডাক্ট প্রেজেন্টেশন, সেলিং, এবং এই যে র্যাকেট ডিজাইন এবং টোটাল যে আপনার স্টোরের যে গেট আপটা, এই কাজগুলোর মেন ফাংশনটাই হচ্ছে আপনার একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং কাজ। তো যতগুলো কাজ একটা ফাংশন, হচ্ছে হিউজ রেসপন্সিবিলিটি, এবং যে কাজগুলোর কথা আমি বললাম এটা হচ্ছে একটা ভিজুয়াল মার্চেন্ডাইজিং। সো নাও এ ডেজ বাংলাদেশে এই ট্রেন্ডটা আস্তে আস্তে গ্রো আপ করছে। অলরেডি কিছু কিছু স্টোরে এগুলো গ্রো আপ হয়ে গেছে। আমি তারা যেভাবে তাদেরকে নিয়োগ দিক কোম্পানি বা যে নামে বা ডেজিগনেশনে, অ্যাকচুয়ালি দিস ইজ ভিজুয়াল মার্চেন্ডাইজিং। কোনো কোনো কোম্পানি শুধুমাত্র সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখছে শুধুমাত্র সেলিং করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি না, তারা একটা গড়পড়তা ফরম্যাটে সাজিয়ে রাখছে। বাট ইটস এ কমপ্লিট প্যাকেজ অফ ভিজুয়াল মার্চেন্ডাইজিং, যেখানে আপনার টোটাল একটা মার্কেট রিসার্চ হবে, কাস্টমারের উপরে রিসার্চ হবে, এবং সেই রিসার্চ অনুযায়ী আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন হবে, সেল হবে, এবং সেটা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করবে সেটাই হচ্ছে একজন ভিজুয়াল মার্চেন্ডাইজারের কাজ। সো ভিজুয়াল মার্চেন্ডাইজার ভিজুয়ালি প্রেজেন্টেবল করার জন্যই প্রোডাক্ট এবং তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে কাজটা আছে টোটালটাই সেই কাজটা করবে। সো এই ট্রেন্ডটা বাংলাদেশে গ্রো হচ্ছে এবং আরও গ্রো করবে। সো দেশের থেকে যদি আপনার এটার উপর ভালো দখল থাকে, সো আমার জানার মতো বাংলাদেশে কোথাও এই ধরনের সাবজেক্টে পড়াশোনা হচ্ছে না, হলেও হয়তো আমার নলেজে নাই, বাট এই সাবজেক্টটা বাংলাদেশে পড়াশোনা হওয়া উচিত। তো পড়াশোনা হলে এই মার্কেটটা গ্রো আপ করবে, স্টোরগুলো ভালো পারফর্ম করবে, এবং কোম্পানিগুলো তারা বেটার পারফর্ম করতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে যারা ওনার আছে তাদেরকে এখানে ইনভেস্টমেন্টের জায়গা আছে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, এবং
যারা প্রতিষ্ঠান যারা আছে তাদেরকেও এখানে সাবজেক্ট ওপেন করার ব্যবস্থা করতে হবে, যাতে নিউ জেনারেশন এইগুলো কোপ আপ করতে পারে, শিখতে পারে এবং এই মার্কেটটা ভালো করে গ্রো করতে পারে এবং স্ট্যান্ডার্ড এই ফর্মেটে আমরা চলে আসতে পারি। সো আশা করি আপনাদের যে কথা দিয়েছিলাম আমি রাখতে পেরেছি, যে আপনাদের এই ভিজুয়াল মার্কেটিং মার্চেন্ডাইজিং সময় একটা ভালো আইডিয়া আপনাদের হয়ে গেল। থ্যাংক ইউ।